হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। এখন ওই বাজে 10টার মতো। ঘুম থেকে উঠেছি অনেক সকাল, ওই 8টার দিকে উঠেছি ঘুম থেকে। ওঠার পরে বসেছিলাম, শরীরটা ভালো লাগছিল না তেমন একটা। আর গতকাল রাতে ঘুম হয়নি, গতকাল রাতে ঘুমিয়েছি ওই 1টার দিকে, ঘুম তেমন একটা হয়নি। আর সকাল সকাল উঠেই গেছি, আমার কাছে তো সকাল 8টা মানে। ওঠার পরে একটু শুয়েছিলাম, এখন এই 10টা বাজে, এখন খাচ্ছি ড্রাই ফ্রুট। রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে আমান, বাদাম আর কাজু, খেজুর, আর একটা বাদামের নাম ঠিক খেয়াল আসছে না আমার, আর ডিম সেদ্ধ আছে। তো ডিম সেদ্ধ নিয়ে বসিনি আমি এখনো, যেহেতু এখন 10টা বাজে, রুটিও আর খেতে ইচ্ছে করছে না। একেবারে স্নান করে দুপুরবেলা ভাত খেয়ে নেব। সকালবেলা রান্না হয়ে গেছে, ভাত আর ডাল হয়েছে, এখন শুধু একটা ভাজা হবে। তো দেখি এখন কি ভাজা হয়। বাঁধাকপি আছে, আর মা তো বাড়িতে নেই। দুপুরে রান্না মোটামুটি সেরে উঠলাম। এখানে আছে আলু, ফুলকপি, সিম দিয়ে নিরামিষ তরকারি, আর এটা ডাল। সকালবেলা রান্না হয়েছিল আলু সেদ্ধ ভাত আর ডাল হয়েছিল, তবে ডালটা অনেকটাই থেকে গেছে। আর এখানে আছে বাঁধাকপি, চিংড়ি মাছ, আলু, সিম দিয়ে ভাজা। ফল নিয়ে বসলাম। আজকে ফলে আছে বেদানা আর আছে আপেল। লেবুটা আজকে নেই, কালকে খাওয়া হয়ে গেছিলো। লেবুটা শেষ হয়ে গেছে, আনা নেই ঘরে। তো এবারে খাবো, খেয়ে দিয়ে একদিন যাওয়ার পথে যাবো। তবে বাড়ি থেকে আবার ফোন করেছে, কালকে যাওয়ার কথা ছিল সবজি আনতে, বোটঘাটে দিয়ে যাবে, এরপর থেকে আমরা নিয়ে আসবো। আজকে সবজি দেওয়ার জন্য ওই বোটঘাটায় আসবে, ওখান থেকে আমরা নিয়ে আসবো। কালকে যাওয়ার কথা ছিল, তবে কালকে যাওয়া হয়নি, ওর ছুটি হয়নি বলে আর যাওয়া হয়নি। আজকে বিকালে আর কাজে যায়নি, ঘরেই আছে। তো একেবারে বাজার করতে যাব, কিছু জিনিসপত্র কেনাকাটি করার আছে, আর একেবারে বাড়ির থেকে সবজি পাঠিয়ে দেবে, ওটা নিয়ে আসবো। এবার যাবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই ফল নিয়ে বসলাম, ফল খেয়ে তারপরে বেরোবো। এখন ওই বাজে তিনটে বাজে, যেতে যেতে তো 4টে বেজে যাবে। দেরি হয় না, তবে খেয়াটার জন্য একটু দেরি হয়। বোটঘাটে যখন যাই, এবারে থাকলে তাড়াতাড়ি হয়ে যায়, তবে যখন ছেড়ে দেয় ওপার থেকে আসতে অনেকটা দেরি হয়ে যায়, তার জন্য একটু দেরি হয়। আর ওপারের থেকে ভাই আসবে, ভাই আসবে, আর মাঝে মাঝে বোটে তুলে দেয়, দিলে কোনো সমস্যা হয় না। এবারে ঘাট থেকে লাভি নেওয়া যায়। এখানে রথের মেলা হচ্ছে, তার জন্যই গান হচ্ছে, অসময়ে রথের মেলা, আর ভীষণ বড় করে মেলাটা হয়। ঘোড়ার গাড়িতে করে রথ টানা হয়, আর ভীষণ বড় করে মেলা হয়, 3-4 দিন ধরে মেলা হয়। তবে আবার এখন মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, তো ওই জন্য বেশি দিন হবে না, 4 দিন। আজকে মেলা শেষ হয়ে যাবে, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে যেহেতু, সেই জন্য মাইকের আবার জোরেও দিতে পারছে না। এখান থেকে কাছাকাছি বলে একটু শোনা যাচ্ছে। আমি এবছর যাইনি, যাওয়া বছর আর দেখতে পারলাম না রথের মেলা, অনেকটা শীত কমে গেছে। এই জানলাটা খোলা আছে, তো গানের আওয়াজ আসলেও আসতে পারে। আজকের শেষ তো, আজকে অর্কেস্ট্রা আছে, ভীষণ বড় করে অনুষ্ঠান হচ্ছে আজকে, অনেকে আসছে এখানে, তবে আমার আর যাওয়া হলো না। এখন শীত অতটা নেই, তবুও একটা হালকা জ্যাকেট পরেছি, এটা না পরলেও হতো, আর একটা চাদর সঙ্গে করে নেব। এখন যেহেতু রৌদ্র আছে, অতটা শীত লাগবে না, তবে গাড়িতে তো একটু হাওয়া লাগবে, তার জন্য চাদর নেব। আর তাছাড়াও বাজারে গেলে এটা ওটা কেনাকাটি করতে দেরি হতেও পারে, আর ওদিকে যাব খেয়াঘাটায় সবজি আনতে, সেখানেও একটু দেরি হতে পারে। মোট কথা সব মিলিয়ে বাড়ি আসতে যদি একটু দেরি হয়, তবে তো ঠান্ডা লাগবেই। রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেশ ভালোই রৌদ্র আছে, তবে গাড়িতে শীত করছে, সেই জন্য চাদরটা গায়ে জড়িয়ে নিলাম। রাস্তায় বেরিয়ে যে কি ভালো লাগছে, চারিদিকে ধান চাষ, আলু চাষ, আর এই সময়টা এই দিকটা পুরো মাঠ চাষ হয় বর্ষাকালের মতো। গরমকালে চাষিরা চাষ করলে তাদের লাভ, তবে লাভের পেছনে অনেক কষ্ট থাকে তাদের। গরমের সময় চাষ করা, খোয়ালি করা, ধান কাটা, ধান ঝাড়াই করা, অনেক কাজ থাকে, তবে গরমকালের ধানের দামটাও অনেক বেশি থাকে। এদিকে খেয়াঘাটায় এসে দেখি বোট ওপারে চলে গেছে, এখন বসে আছি, ওপার থেকে আসবে তারপরে খেয়ায় উঠবো। এই জায়গার এই ফেরিঘাট খুব একটা বেশি দেরি করে না, যাওয়ার সঙ্গে সঙ্গে বেশ ভালোই লোক হয়, আর সঙ্গে সঙ্গেই ছেড়ে দেয়। ওই পারে গোসাবা বাজার,
আর গোসবা বাজারে তো অনেক জায়গার লোক বাজার করতে আসে, সেই জন্য এখানে বেশ ভালোই লোক হয়। তবে সন্ধ্যের পর থেকে ওই 30 মিনিট পর পর করে খেয়া দেয়, তবে ঠিকই আছে, খুব একটা অসুবিধা হয় না। আর এমনিতেও সন্ধ্যাবেলার পর খুব একটা লোক হয় না। আর 9টা পর্যন্ত খেয়া দেওয়ার নিয়ম আছে, তবে এখানে কটা পর্যন্ত দেয় আমি ঠিক জানি না। বাবা টাকা কি আমার মানি ব্যাগ আনি মানি ব্যাগে আনি খাওয়ালো মানে ওই দোকানে টাকা ভেজে দাম টাকা যাওয়া আসা আর আমার 10 টাকা দাও আমি কিচ্ছু আনি না। এসছিলাম বাজারে, তবে বাড়ি থেকে জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে এক ব্যাগ, এগুলো নিয়ে যেতে এসছি, ভাইয়েরা দিতে এসছে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি নদীর সাইডে। আর এপারে সাতজেলিয়া, আর এটা হচ্ছে উট্টুডাঙ্গা। এসছিলাম গোসমা বাজারে, বাড়ি থেকে ফোন করেছে হঠাৎ, কালকে আসার কথা ছিল তবে আসতে পারিনি। এত বড় ব্যাগ, এই ব্যাগটা গাড়িতে বাঁধা হবে। যখন খাবার লাগবে 45 টাকা, 35 টাকা লাগবে খাবার নেওয়া। যেখানে যাবো সেখানে দাও। টাকা দিয়ে 25 টাকা করে বাইরে নিলে হবে না, হবে থাকবে। আরে 50 টাকা রিটার্ন নেবো।